দাঁড়িয়ে আছে। কেউই কোনো কথা বলছে না, শুধু একজন আরেকজনের দিকে আর চোখে তাকিয়ে আছে। সোহা বলল, এইভাবে তাকাচ্ছেন কেন? শ্রাবণ বলল, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন সেটা বল। সোহা বলল, আমি তাকাইনি। তখন শ্রাবণ বলল, স্ট্রেঞ্জ, তুই তাহলে দেখলি কিভাবে আমি তোর দিকে তাকিয়ে আছি? সোহা এবার কিছু বলতে পারছেন না, শুধু আমতা আমতা করছে। শ্রাবণ সোহার দিকে এগিয়ে এসে ওর হাত শ্রাবণের হাতে নিল। তুই এখনো বুঝতে পারিসনি সোহা, তুই কি এতটাই অবুঝ? সোহা বলল, মানে? শ্রাবণ বলল, মানে আমি তোকে ভালোবাসি সোহা। সোহার চোখ ঝলঝল করছে। সে শ্রাবণের দিকে একবার তাকিয়ে ওর বুকে মাথা রাখলো। শ্রাবণ মুচকে হাসছে। সে তার উত্তর আদিলরা এক এক করে সবাই ওদের হবু বউয়ের আঙ্গুলে আংটি পরিয়ে দিল। অনুর মা আবিরের মায়ের দিকে তাকিয়ে বললেন, তাহলে এখন থেকে আমরা বেয়ান, তাই তো? এখন থেকে তোমাদের বাড়িতে গেলে কিন্তু বড় বড় মাংসের পিস খাবো। শত হোক নিজের ছেলে আর মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আবিরের বাবা বলল, তুই আবার ছোট ছোট পিস কবে থেকে খাচ্ছিস? আবিরের বাবা আর অনুর মায়ের কথা শুনে সবাই হেসে দিল। গাইস, গল্পটি সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন গল্প পেতে সৈয়দ অপূর্ব 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইটার সিজন 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।